সিদ্দিক রসুল্লাহর নবুয়ত প্রাপ্তির 20 বছর আগের বন্ধু। কত বছর আগের বন্ধু? 20 বছরে একটা মানুষের চিনতে বাকি থাকে? বলেন, একটা লোকেশন তো আপনি 20 বছর উঠা বসা চলাফেরা মুআমালাত মুআশারাত খাওয়া দাওয়া সফর ইত্যাদি করেন, সেই লোকটা তো A to Z আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? তো রসুল্লাহ নবুয়ত প্রাপ্তির 20 বছরের পুরনো বন্ধু হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বন্ধুরে, তুমি নাকি নবুয়ত প্রাপ্ত হয়েছ। বিশ্ব নবী যে প্রশ্নটি তাকে রেখেছিলেন, সেই প্রশ্নটি জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। বলেন সুবহানাল্লাহ, মোটেও সে প্রস্তুত ছিল না। রাসূলুল্লাহ বলছেন, ও আবু বকর, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, এই প্রশ্ন তুমি কেন করছো? তুমি যখন সিরিয়া সফর করছিলে, যেদিন আমার উপর ওহী নাযিল হলো, তুমি কি ওই রাত্রে স্বপ্ন দেখো নাই? পৃথিবীর বুকে সূর্যটা খসে পড়েছে। সূর্যটা কি হয়েছে? তুমি কি এই স্বপ্ন দেখো নাই আমার নবুয়ত প্রাপ্তির রজনীতে? তুমি কি রমজানুল মোবারকের 27 রাত্রে এই স্বপ্নটা দেখো নাই? যদিও ইখতিলাফ রয়েছে, তুমি কি এই স্বপ্নটা দেখো নি রমজানুল মোবারকের ওই রাত্রে, যে সূর্য পৃথিবীর বুকে খসে পড়েছে, আর ওই খসে পড়া সূর্যটা টুকরো টুকরো হয়ে সবচাইতে বড় টুকরোটা তোমার সামনে পড়েছিল? তুমি কি ওই দৃশ্য দেখোনি স্বপ্নের মধ্যে? হযরত আবু বকর আর কোনো প্রশ্ন করলেন না, বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বপ্নের খবর কি করে জানলেন? ওই স্বপ্ন দেখার পরে তো আমি আর সিরিয়ায় থাকতে পারি নাই, সিরিয়া থেকে চলে আসছি। আমার তো আরো লম্বা সফরের কথা ছিল, এই স্বপ্ন দেখেই তো আমি চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী হবেন না তো কে নবী হবে? নবুয়তের যত গুণাবলী আমি 20 বছর আপনার মধ্যে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর ইসলাম গ্রহণ করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তার দাওয়াত গ্রহণ করে হযরতে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম সারির ইসলাম গ্রহণকারীদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ, এরা হলো প্রথম সারির ইসলাম গ্রহণের মধ্যে। এরপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজিন উম্মত ইবনে উবাইদা, আবু উবাইদা ইবনে জারহা, ইবনে সালমা ইবনে আব্দুল আহাদ, আরকান ইবনে আব্দুল আরকাম, ওসমান ইবনে মাসউদ, জাফর বিন আবু তালেব এবং তার স্ত্রী আসমা বিনতে উমাইস। ইবনে হিশাম লিখেছেন এদের সংখ্যা ছিল মোট এরকম ইসলাম গ্রহণ করতে করতে একাধারে 40 জন। কয়জন? এই 40 জন একসাথে তারা ইসলাম গ্রহণ করেছেন। সব রাসূলুল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, সব নিজের গোত্রের নিজের বংশের, একেবারে ব্লাড কালেকশন। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ব্লাড কালেকশন, যাদের সাথে একেবারে ওঠা বসা সম্পর্ক, খাওয়া দাওয়া, এইরকম 40 জন তারা ইসলাম গ্রহণ করলেন একটানা। বলেন সুবহানাল্লাহ। এই হলো রাসূলুল্লাহর দাওয়াতি জিন্দেগির সূচনা। আর এইটা ছিল 3 বছর। কয় বছর গোপনে দাওয়াত ছিল? 3 বছর। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। আর এই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরেই রাসূলুল্লাহর উপরে অত্যাচারের স্টিম রুলার চালু হলো। কি চালু হলো? অত্যাচারের স্টিম রুলার। যত রকমের তার উপরে জুলুম করা যায় তা করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়ের বলা হলো, কবি বলা হলো, রাসূলুল্লাহকে পাগল বলা হলো, রাসূলুল্লাহকে বলা হলো নতুন ধর্মের উদ্ভাবক। কি বলা হলো? নতুন ধর্মের উদ্ভাবক। রাসূলুল্লাহকে বলা হলো বাপদাদার ধর্ম পরিত্যাগকারী, ইত্যাদি ইত্যাদি। নানা রকমের পেশানি তার উপরে আসতে লাগলো। ভাইরা আমার, ইনশাআল্লাহ রাসূলুল্লাহর প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জিন্দেগিটা কেমন ছিল এই নিয়ে বিস্তারিত আগামী জুমে আলোচনা হবে। বলি ইনশাআল্লাহ। আমাদের নির্দিষ্ট সময় শেষ। আমাদের যাদের সুন্নাত বাকি আছে আমরা সুন্নাত আদায় করি।